চলো শুরু করছি। নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। না, আজকের ময়দান থেকে না, আজকের উপস্থিত রয়েছি আমার সামনে যে তিনজন মানুষ বসে রয়েছেন। ময়দানের এমন কোনো মানুষ নেই যারা চেনেন না। ফুটবল পরিবার, নন্দী পরিবার থেকে উপস্থিত রয়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন পুরো নন্দী পরিবার। রঘুদা রয়েছেন, রাজদীপদা এবং রঘুদার স্ত্রী রয়েছেন। আমি প্রথমেই প্রশ্ন রাখবো রাজদীপদার কাছেই শুরু করছি। সামনে রঘুদা বসে আছে। সব ফুটবল প্রেমীরা হয়তো যারা রঘুদাকে চেনেন একটু হলেও তাদের মনে খুশি যে না, মানুষটা এখনো সুস্থ রয়েছেন, ভালো রয়েছেন। এখন বাবা কেমন রয়েছে রাজদীপদা? বাবা ভালো আছে এখন। মানে মাঠে এই 2024 লাস্ট পুরো সিজনটা এরিয়ান্সের হয়ে পুরো কাজ করেছে, তো এখন ঠিক আছে। যে মাঝে মাঝে যতই হোক এখন ওভারকাম করার চেষ্টা করছে। মাও প্রচণ্ড সাহায্য করছে, আমিও সাহায্য করছি, কিন্তু বাবাও নিজের রিকভারি করার চেষ্টা করছে। কেন কি যে বাবার যেহেতু নিজের তাগিদ আছে বলে আজকে এই জায়গায় রিকভারি সেকশনটা নিয়ে আসছে। এবার যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করছি, এবার সেটাই দেখা যাক কতটা পারি আমরা দুজনে মিলে। রঘুদা এখন আগের থেকে অনেকটা কথা বলতে পারছেন। রঘুদা, আপনি এখন মোটামুটি সুস্থ ফিল করছেন, ভালো আছেন। ময়দানটাকে তো মিস করেন, সচরাচর যাওয়া হয় না ময়দানে এসে আগের মতন। রঘু নন্দীকে এমন কি ময়দান মিস করছে? হ্যাঁ, হচ্ছে 2024-এ লিগের সময় রেগুলার গেছে। এখন কটা দিন বন্ধ? এখন যেহেতু বন্ধ থাকে, যেটা বাবার যেটা আক্ষেপ থাকে যে যেটা আগে যেমন যেভাবে বাবা ময়দানটা করেছে, এখন তো যতই হোক একটু শারীরিক অসুস্থতার জন্য একটু পিছিয়ে গেছে। কিন্তু তা হলেও মিথ্যা কথা বলবো না যে যখন জয়দীপ দা যখন সেক্রেটারি ছিল তখন প্রত্যেকটা অনুষ্ঠান আইএফএ থেকে অনেক সম্বর্ধনাও দিয়েছে বাবাকে। কেন বাবা যখন অসুস্থ হয়ে গেল, আমি এটা তো ভুলতে পারবো না। জয়দীপদা আমাদের মুন্দার সাথে কথা বলে আমাদের মাননীয় সুজিত বোস আছেন, যিনি দমকল মন্ত্রী, সেখান থেকে বাবাকে আর্থিক সাহায্য করেছিলেন। এটা ফুল কৃতিত্ব কিন্তু জয়দীপ মুখার্জি। কেন জয়দীপদা সেটা করে দিয়েছিল পুরো ব্যাপারটাই। আমি যখন জয়দীপদাকে বলি এরাও পাশে দাঁড়িয়েছিল। হ্যাঁ, ময়দানে সবাই ভালোবাসে, কিন্তু জয়দীপদা এসে পাশে দাঁড়িয়েও আর্থিক ব্যাপারটা পুরোটাই দেখেছিল। এবং কি বলেছিল, যখনই কিছু হবে বাবু ফোন করিস, আমি সবসময় পাশে আছি। কেন মাননীয় ক্রীড়ামন্ত্রীর সাথেও কথা বলিয়ে দিয়েছিল, যদি কোনো হসপিটালের দরকার পড়ে তখন জয়দীপদাই কথা বলিয়ে দিয়েছিল। তো জয়দীপদা পাশে দাঁড়িয়েছিল এবং বাবাকে সবাই ভালোবাসে। যে মাঠের ময়দানে বাবা প্রত্যেক যেমন অস্ট্রেলিয়া করেছে, টালিগঞ্জ অগ্রগামী করেছে, আজকে সুরচি সংঘ করেছে, আজকে মেসারাস করেছে, আজকে উত্তরপল্লী করেছে, এরিয়ান করেছে। প্রত্যেকটা এমন কোনো ক্লাব নেই যে বাবা করেনি, এবং প্রত্যেকটা ক্লাবে আজকে প্রায় কে প্রিমিয়ার খেলছে। বিএসএস ক্লাবও বাবা করেছে, 3rd ডিভিশন থেকে আজকে বাবা নিয়েছিল, আজকে প্রিমিয়ার ডিভিশন প্রায় বিএসএস খেলে। তো এটা পুরোপুরি জয়দীপদাই ক্রেডিট। জয়দীপদা বলেছিল, কিন্তু প্রত্যেকটা ডিভিশনই আজকে মেসার্স ক্লাবও আজকে সেই 5th ডিভিশন দিয়ে নিয়েছিল, আজকে মেসার্স ক্লাবও সেই প্রিমিয়ার খেলে। তো প্রত্যেকটা ক্লাব আজকে উত্তরপল্লী একটা ক্লাবকে 5th ডিভিশন নিয়েছিল, সেই ক্লাবটা আজকে 1st ডিভিশন খেলেছে। তো যেই ক্লাবটি বাবা ধরেছে মোটামুটি সেই ক্লাবকে যে প্রিমিয়ার নাহলে 1st ডিভিশন নিয়ে গেছে, এইটাই আনন্দ সহকারে লাগে। আর এবং বহু ছেলের চাকরি হয়েছে। কেন কি বাবা যেমন ওই মোহনবাগানে একবারই বাবাকে চান্স দিয়েছিল মোহনবাগান, তখন একবারই বাবার আন্ডার-19 বাবা চ্যাম্পিয়ন করে দিয়েছিল মোহনবাগানকে। তখন জাতীয় লিগ ছিল, তখন আমাদের ওখানে ওই প্লেয়ার ছিল, মোহনদা ছিল, শ্যাম মন্ডল ছিল, তেমন তখন উত্তম পাত্র একটা বাংলার আমাদের গোলকিপার ছিল, সে মানিক বর্মন ছিল, এখন ইনকাম ট্যাক্সে চাকরি করেছে। প্রীতম সরকার মানে প্রতিম সরকার, যিনি বিএনআর চাকরি করে এখন। চাকরি তো বলতে গেলে পুলিশ থেকে শুরু করে, রেল থেকে শুরু করে, আজকে ব্যাংক থেকে শুরু করে, আজকে ইলেকট্রিক সাপ্লাই, সিএসসি, আজকে প্রত্যেকটা জায়গায় এমন কোনো জায়গা নেই যে বাবা ছাত্র নেই। যে ভালো না,
একটা বাবা ইয়ারে 8টা টিম নিয়েছিল, 8টা টিমকেই সাকসেস করেছে। তো এটা ফুল ক্রেডিট। আজকে ভালো লাগে দেখতে যে হ্যাঁ একটা জিনিস কি বাবার আজকে যে লাইফে বাবার যেটা ইস্ট বেঙ্গল খেলাকালীন বাবা নিজের রেলের চাকরিটা ছেড়ে দিয়েছিল। রেলের চাকরি আজ না ছাড়তো, বাবার যে পেনশনটা আজকে, যেহেতু বাবা বেঙ্গল কেমিক্যালে চাকরি করতো তার জন্য পেনশন নেই। বেঙ্গল কেমিক্যালে যারা চাকরি করে তাদের পেনশন হয় না, তাদের সাগমা পেনশন, মানে তার মানে 2,700 টাকার মতো পেনশন। কিন্তু আজ রেলে যদি থাকতো প্রায় 40-50 টাকা পেনশনই পেত। তো আজকে বাবা যেহেতু ইস্ট বেঙ্গল ক্লাব বড় ক্লাবের জন্য আজকে পুরো নিজের যেহেতু খেলেছে 84 খেলার জন্য নিজের রেলের চাকরিটা ছেড়ে দিয়েছে, এটাই একটা আক্ষেপ। এবং ময়দানে যে কোনো ক্লাব করেছে সেই ক্লাব থেকে কোনো আর্থিক সাহায্য কোনোদিন নেয়নি, মানে পয়সা নেয়নি। ম্যাক্সিমাম ক্লাবই বিনা পয়সায় করেছে। সেটা যে এখনো যে ক্লাবই করে নিঃস্বার্থভাবে করে, পয়সার লোভে করে না। এটাই বোধহয় ফুটবলের প্রতি ভালোবাসা। এখন সেই মানুষগুলোর সত্যি অভাব। জর্জ লিয়াও 12 বছর করেছে কোনো রেমুনেশন ছাড়া, মানে তেমন কোনো রেমুনেশন নেয়নি। বাবা আজকে এরিয়ান করে, এরিয়ানেও কোনো রেমুনেশন দেয় না, মানে এবং কোনো চায়ও না যে আমাকে রেমুনেশন দিন। তার জন্যই ভালোবাসার টানই আমরা করি, আমরা যে বলে আমরা করে দিই, তার জন্য কোনো টাকা সমুদায় অনেকটা এই বিষয়ে করে। হ্যাঁ, সমাজ যেটু অবশ্যই আমাদের ভালোবাসে, পাশে যখনই কোনো সুখ কোনো অসুবিধা হয় সমাজ যেটু পাশে দাঁড়ায়। মিথ্যা কথা বলে তো লাভ নেই। বাবাকে যথেষ্ট রেসপেক্ট করে এবং বাবাও ভালোবাসে দাদার মতো। আমাদের সুব্রত দত্ত বাবাকে খুবই স্নেহ করেন। আমি জয়দাও আমাদের সেক্রেটারি যিনি আছেন, জয়দাও গেলেও জিজ্ঞেস করে বাবা কেমন আছে। কারণ যেই সময় জর্জে যে সময়টা বাবা দিয়ে গেছে পুরো, সেই সময়টা এখন তো সত্যি সত্যি কলকাতার লিগে অনেক চাম কমে যাচ্ছে দিনকে দিন। তখন কে খেলতো বাবার সঙ্গে বাইচুং বেড়াটা একসাথে ইমন একদম। তখন মানে চাম কি এক একটা, মানে আমি দেখেছি বাবা যখন জর্জ লিয়াবের কোচ ডে স্লিপের জন্য 100 লোক বাইরে দাঁড়িয়ে আছে একটা ডে স্লিপ নেওয়ার জন্য। এখন তো মাঠ পুরো খালি, মানে যখন বাবা ঢুকছে পুরো মনমান মাঠ পুরো প্যাকটা। বাইচুং বেড়াটা সে বছর ফার্স্ট টাইম কলকাতা লিগে নামবে, এখন সেইটা কোথায়? কোচ করিম বেঞ্চরের কোচ, তো এখন তো এরকম তো আমি দেখতেই পাই না। হ্যাঁ, এক গোলে হারলো সেই বছর মোহনবাগান। আজকে এই ছেলেটাকে মেরে সৌরভ চক্রবর্তী বাবা যখন তখন এরিয়ানে কোচ হলো, একটা সৌরভ চক্রবর্তীকে ব্যাটও মেরে ইয়েলো কার্ড দিল, মানে ব্যাটও খেলছিল তখন মোহনবাগান ছিল। তো এখনো সেই ছেলেটাই চাকরি পেয়ে গেছে, ইনকাম থেকে চাকরি করে। মর্গানকে 3বার হ্যাটট্রিক করেছে ফরেন কোচের এগেইনস্টে 3বার, মানে কোনো 10-11-12 তো এটাই মানে বাবার জীবনে একটাই আক্ষেপ হয়ে গেল যে বাবাকে ভালোবেসে বাংলার যে যারা মানে এখন যে বলছে বাংলা সাফল্য পাচ্ছে না, বাংলায় কিন্তু বাবা বলছে এখনো সাফল্য আছে, কিন্তু বাংলাতে সাফল্যটা পাচ্ছে না একটাই কারণ, বাংলা থেকে তো আমরা ক্লাব থেকে যে টাকাটা দিচ্ছি তার থেকে তো বেশি টাকাটা বাইরের মাঠে খেলে পেয়ে যাচ্ছে ছেলেরা। আর এতটা কিন্তু বাইরের মাঠে খেলে পেত না। বাবা বলছে আন্ডার 19 বেঙ্গল 2বার চ্যাম্পিয়ন করেছে, আন্ডার 21 আন্ডার 20 আনবিটেন চ্যাম্পিয়ন করেছে বাংলাকে। সন্তোষ ট্রফি ফাইনালে রানার্স, তখন টাই ব্রেকারে, তখন লাল কমলদা থেকে শুরু করে সবাই ছিল, সব কেন তখন জুনিয়র ছিল লাল দ্বারা, শুভকুমার, বিশ্ব শাহ, তারপরে সবুজ সর্দার, সবাই আজকে মোটামুটি সেনাশী চক্রবর্তী, কেন সবাই এখন স্টাবলিশ মোটামুটি। আর গোলকিপার অব্রদা ছিল,
সবাই মানে অর্ণব মন্ডল ছিল তখন, মানে সব জুনিয়র তখন তো এতটা মানে তারা তখন একদম প্রসূন ব্যানার্জি তখন ম্যানেজার ছিল। তো আমি 2009 মানে নবুদার হাত ধরে এত ফুটবলার ময়দানে প্রতিষ্ঠিত পেয়েছে, মানে সংখ্যাটা বোধহয় তুললেও কম হবে না, মানে প্রচুর পরিমাণে। না বাবা যেমন করেছে, বাবার জীবনে এখনো পর্যন্ত একটাই আমাকে জিনিস শেখাচ্ছে, পয়সার পেছনে দৌড়াবি না, বিনা পয়সা হলেও কর। কেন কি পয়সার থেকে মাঠে যদি একটা ছেলে যখন ইন্ডিয়ার জার্সি পরছে বা বাংলার জার্সি পরছে বা একটা ছেলে খেলছে, সেটা আনন্দ হয়নি। কিন্তু এখনকার সত্যি সত্যি বলবো যে সেই সংখ্যাটা অনেক কমে যাচ্ছে, যে আমাদের যে ছেলেদের যে স্বপ্নটা দেখাবো যে তারা ভালো করে খেল, কেন আগে বাবা একটু যাতে ভালো করে খেলে মন মানিয়ে ধরা জার্সি করে নিই। কেন এখনকার ছেলেদের সেই জার্সি পাওয়াটা কিন্তু টাফনেস এসে গেছে। কেন কি যেহেতু আইএসএল এসে গেছে, আইএসএলটাই কি তেমনভাবে বাঙালি ছেলেরা তো চান্স পাচ্ছে না। কিন্তু এখন দেখো মোহনবাগান ইস্টবেঙ্গল মহাবাগান কিন্তু টপ ওরিয়েন্টেড, তারা কিন্তু কোনো সময় সেই ছেলেটাকে পিক আপ করে যদি সাকসেস না পায় পিক আপ করবেন তাকে। এখনকার বাংলার ছেলেদের একটা জিনিস প্র্যাকটিস করার মোটিভেশনটা বড্ড কমে গেছে, যে নিজের ইচ্ছাটা। কেন এখন ধরো আমি একটা জিনিস বলতে চাই যে ক্লাব থেকে পাচ্ছে হয়তো, আমি ম্যাক্সিমাম বলছি ক্লাব থেকে পাচ্ছে হয়তো 20,000 টাকা মাসে, একটা খেপ খেললে এখন পেয়ে যাবে সে হয়তো দিনে হয়তো 20,000 টাকা। সে কেন সে একটা মাস পুরো ক্লাবের খেলবে 20,000 টাকা পাবে? এখনকার দিনে এই জন্যে কিন্তু বাঙালি ছেলেরা অনেকটা হারিয়ে যাচ্ছে। তাদেরও কিন্তু একটু সংযত হতে হবে, তাদেরও প্রচুর প্র্যাকটিস করতে হবে।